বিসমিল্লাহির রহমানির রহিম। লেকচার 6 অসীম কুমার শাহ বইয়ের চ্যাপ্টার 7 এ 3 নাম্বার ম্যাথটা দেখো। সাইন স্কোয়ার π/4, সাইন স্কোয়ার 3π/4, সাইন স্কোয়ার 5π/4 প্লাস সাইন স্কোয়ার 7π/4। প্রথমে আসো আমরা দেখি কি কি আসে এখানে। π/4 তো 180 ডিভাইড 4 কত আসে দেখো 45। তার মানে এটা আসতেছে 45। আমরা একটু লিখে রাখি, উপরে পেন্সিল দিয়ে লিখে রাখবো। দেন 3 × 180 ডিভাইড 4 এটা আসতেছে 135। তো 135 দেন 5π 5 × 180 ডিভাইড 4 আসতেছে হচ্ছে 225। আর নেক্সটটা হচ্ছে 7 ইন্টু 180 180 ডিভাইড 4 আসতেছে হলো 315। এটা আসতেছে 315। তো আমরা প্রথম দুইটা সাইন স্কোয়ার আছে, এই দুইটাকে আমরা চেঞ্জ করব না বলতে সাইন স্কোয়ারই থাকবে। তো প্রথম যেটা আছে এটা সাইন স্কোয়ার, যেহেতু 45 এটা চেঞ্জ করার কিছু নাই। এইটাই দেখো, এটা হচ্ছে 135। এটাকে আমি দুইভাবে নিতে পারি। একটা হলো আমি 90 সাথে প্লাস করে 45, আর একটা হলো আমি 180 থেকে মাইনাস করে। আমি যদি 90 সাথে প্লাস করি তাহলে সাইন স্কোয়ার চেঞ্জ হয়ে যাবে, কজ স্কোয়ার হবে, অর্থাৎ বিজোড় সংখ্যক 90 হবে। তাই আমি এটাকে দুইবার 90 অর্থাৎ 180 থেকে করব, কারণ এই দুটো আমি কোনো চেঞ্জ করব না, সাইন স্কোয়ারই থাকবে। আর এই দুটাকে আমরা কজ স্কোয়ার নেওয়ার চেষ্টা করব, সেক্ষেত্রে আমরা বিজোড় সংখ্যক 90 এখানে নিয়ে আসব। তো প্রথম দুইটা দেখো, এখানে আসতেছে হলো সাইন স্কোয়ার π/4 নো চেঞ্জ। এখানে আসো প্লাস সেকেন্ড ব্র্যাকেট দাও সাইন। তো এই জায়গায় আমরা দেখতেছি 135। আমরা যদি এখানে দেখো 180 ডিভাইড 135 মাইনাস 180 মাইনাস 135 45 আসতেছে। সুতরাং আমরা এটা লিখতে পারি 2 × π/2 মাইনাস π/4। সো এখানে কোনো, যেহেতু বিজোড় সংখ্যক 90 হলো, এখানে কোনো চেঞ্জ হবে না। সো প্রথম দুইটাকে আমরা চেঞ্জ করবো না, কিন্তু পরের দুইটাকে আমরা কজ স্কোয়ার বানায় ফেলবো, কারণ আমরা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1। তো প্রথম দুইটা ঠিক থাকলে এখন এইটায় প্লাস এখানে 225। তো আমরা এটাকে যদি 270 অর্থাৎ দেখো 270 তিনবার 90 থেকে যদি মাইনাস 225 করি তাহলে আমরা পেয়ে যাবো 45। সুতরাং এইটাকে আমরা তাহলে সাইন 3 × π/2 অর্থাৎ 270 মানে 3বার 90, সেখান থেকে মাইনাস π/4 দেন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার। আচ্ছা, প্লাস এর পরেরটাকে যদি দেখো 315, এটাও আমরা একইভাবে করতে পারি। এক্ষেত্রে দেখো 270 মাইনাস যদি প্লাস করি এবার প্লাস 45, তাহলে আসতেছে 315। তাহলে আমরা এই জায়গাটায় সাইন আমরা 3 × π/2 প্লাস করে দেব π/4 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে প্রথমটা যেটা আছে সেটাই থাকবে সাইন স্কোয়ার π/4। এখানে দেখো প্লাস, এখানে দেখো π/2 সংখ্যাটা জোড় সংখ্যক আছে। তো জোড় সংখ্যক থাকলে সাইন সাইনই হয়, আর যদি বিজোড় থাকতো সাইন কজ হতো। তো এখানে আমরা লিখে দেব সাইন। আর এখানে কোন চতুর্ভাগে পড়ে, আমরা যদি একটু চতুর্ভাগটা হিসাব করি এই পাশে, তাহলে এখানে আছে দুইবার, তাহলে একবার হচ্ছে এখানে, দুইবার হচ্ছে এই জায়গায়। যেহেতু মাইনাস আছে এখানে একটা মাইনাস, তার মানে আগের চতুর্ভাগে অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে পড়বে। দ্বিতীয় চতুর্ভাগে অল পজিটিভ, সুতরাং এই জায়গায় আমরা সাইন স্কোয়ার π/4 বসিয়ে দেব। যদিও স্কোয়ার থাকাতে এমনিও মাইনাস থাকলে প্লাসই হবে। তারপর আমরা দেখাবো এখানে দেখো দেন π/2 হচ্ছে বিজোড় সংখ্যক 3বার। তো এখন সাইন হয়ে যাবে এখানে কস, তার মানে আমরা লিখবো এখানে কস। আর এটা কোন চতুর্ভাগে পড়ে চলো দেখি, 3বার। তাহলে একবার, দুইবার, 3বার। 3বার যেহেতু মাইনাস আছে, দেখো এখানে একটা মাইনাস আছে, তার মানে আগের চতুর্ভাগ এই জায়গায় কট এবং ট্যান হচ্ছে পজিটিভ। সুতরাং এখানে আমরা কি করব, মাইনাস দিয়ে π/4
হোল স্কোয়ার দিব। এরপরেরটা আসো প্লাস, এখানেও বিজোড় সংখ্যক 90, তার মানে সাইন হয়ে যাবে কস। আমরা লিখে দিই কস। এটা কোন চতুর্ভাগে পড়ে? এটা হচ্ছে 3 বারে হয় এখানে, 1 2 3, যেহেতু পজিটিভ আছে তার মানে এই চতুর্ভাগে, এই চতুর্ভাগেও কজ এবং স্যাক হচ্ছে পজিটিভ, সুতরাং এখানে সাইন নেগেটিভ। তো এখানে যেহেতু সাইন আছে নেগেটিভ হবে, আর কস π/4 হোল স্কোয়ার। তো কি থাকে দেখো, এখানে আমরা সাইন স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার π/4, এখানে স্কোয়ার থাকার কারণে মাইনাস চলে যাবে, প্লাস কজ স্কোয়ার π/4, এখানেও মাইনাস স্কোয়ার থাকলে চলে যাবে, প্লাস কজ স্কোয়ার π/4। আমরা যদি ডিরেক্টলি এই লাইনটা না করে এই লাইনটা করতাম তাতেই হয়ে যেত, কারণ স্কোয়ার থাকলে মাইনাস আর থাকে না। আচ্ছা, এখন একটু সাজিয়ে লেখো, সাইন স্কোয়ার π/4 প্লাস কজ স্কোয়ার π/4, এই কজ স্কোয়ার এখানে নাম আবার সাইন স্কোয়ার π/4 প্লাস কজ স্কোয়ার π/4। সো এতটুক সমান হচ্ছে 1, প্লাস আবার এতটুক সমান হচ্ছে 1, তাহলে 1 + 1 কত হয়? 2। আমরা সেটা লিখে দেই 2। এটা হচ্ছে এটার অ্যান্সার। এরপর আমরা 3-এর 4 নম্বর ম্যাথটা যদি দেখি, দেখো প্রথমে কি আছে পাই। তো আমরা এই জায়গাটায় যদি 180/24 আসতে ছিল 7.5, এটা হচ্ছে 7.5। নেক্সট 19, অর্থাৎ 19 × 180/24, এটাই পাচ্ছি আমরা 142.5। নেক্সট যদি আমরা দেখি, পরেরটা হচ্ছে 31 × 180/24, তাহলে এটাই পাচ্ছি কত আমরা? এখানে পাচ্ছি হলো আমরা 232.5। নেক্সট আমরা যদি দেখি 37 × 180/24, এখানে আসতেছে হলো আমাদের এটা হবে, আমরা আবার দেখি 37 × 180/24 পাবো আমরা হলো 277.5। আচ্ছা দেখো, এখানেও কজ স্কোয়ার আছে, তো আমরা যেহেতু কজ স্কোয়ার আছে আমরা এখানেও দুইটা চেঞ্জ করতে হবে আর দুইটা চেঞ্জ করব না। চলো দেখি কোনটার সাথে কোনো চেঞ্জ করা যায়। প্রথম আছে এটা 7.5, তো এইটা যদি আমরা দেখি এখানে 142.5, আমরা যদি এটাকে 90 প্লাস করি, দেখো কত আসে, 90 মাইনাস, আচ্ছা আগে আমরা 142 দিই, 142.5 মাইনাস হচ্ছে 90, তাহলে পাচ্ছি কত আমরা 52.5। তার মানে এখানে আমরা পাচ্ছি হলো 52.5। যদি আমরা 90 থেকে, অর্থাৎ 90 এখান থেকে মাইনাস করি, তার মানে আমরা যদি 90 প্লাস করি, 90 + 52.5 করি, তাহলে আমরা পাবো, আচ্ছা 90 + 22.5। এখন 22.5 আমরা কীভাবে পাবো? দেখো আমাদের এখানে আছে π/24, তো আমরা যদি একটু দেখি 180/24, এটা আসতেছে 7.5, তাই না? তাহলে আমরা যে 7.5, দেখো এটাকে আমরা যদি একটু চেঞ্জ করে উপরে দেই, উপরে যদি ইন্টু আমরা 2 দেই, তার কত আসে 15, তাই বাড়তেছে। আমরা যদি এখানে 2 এর জায়গায় 3 দেই, তাহলে আসতেছে কত 22.5, আমাদের লাগবে 52.5। তা আমরা যদি আরও এরকম বাড়তে থাকি, আর একটু বাড়বে, তার মানে 5 দিলে আসতেছে 37, তাহলে যদি আমরা 7 দিই, হ্যাঁ 52.5, তার মানে এটা আমরা বানাতে পারতেছি 52.5, অর্থাৎ এটাকে আমরা হলো 7π/24 দেব। এখানে এইটার মানে হলো
52.5কে আমরা ধরবো হলো 7π/24 আকারে, তাহলে আমরা বানাতে পারবো এইটা। এরপরটা আসো, এরপরটা দেখো আমরা যদি দেখি 232.5 যদি মাইনাস করি 180 থেকে, তাহলে থাকতেছে কত 52.5। তার মানে এটাও যদি আমি এখানে 180 180 প্লাস 52.5 করি, অর্থাৎ 7π/24 দিই, তাহলে এটাও আমাদের মিলে যাবে। আচ্ছা, তাহলে আরেকটা হয়ে গেল। এখন এটা আমরা কিন্তু প্লাস, মানে এটা আমরা দুইটা 90 নিয়ে দিয়েছি জোড় সংখ্যক, আর এটা হচ্ছে একটা 90 নিয়ে দিয়েছি, তার মানে এটা চেঞ্জ হলো না, এটা চেঞ্জ হলো। এবার এটাও চেঞ্জ করতে হবে আমাদের। এটা বলতে অবশ্য বোঝাই যাচ্ছে এটা 270 থেকে, যদি 270 প্লাস 7.5 করলে আমরা এটাও পেয়ে যাবো। আর 7.5 মানে হলো π/24। তো এখন আমরা যদি এই হিসাবটা করে ফেলি, দেখো তাহলে প্রথমে যেটা আছে সেটা cos স্কোয়ার π/24 নো চেঞ্জ। এখানে আসো, এখানে আমরা এটা চেঞ্জ করব। তাহলে এটা চেঞ্জ করার জন্য আমাদের cos কী করতে হবে 90 প্লাস 52, তার মানে আমরা এখানে 1 ইন্টু π/2 90, তার মানে এরপর কি প্লাস প্লাস আমরা দেখেছি 7π/24 হবে এখানে, দেন হলো স্কোয়ার প্লাস পরেরটাতে আছে cos স্কোয়ার, তার মানে cos এখানে 30, এটাকে আমরা করেছিলাম 180, তার মানে এখানে আমরা 2 ইন্টু π/2 2বার 90 এই আকারে লিখব, দেন প্লাস 7π/24 হলো স্কোয়ার। দেন পরেরটাতে আমরা cos বিজোড় সংখ্যক বার নেব, যেহেতু 270 3π/2 হয়, 3 ইন্টু π/2, এখানে প্লাস 7, যেহেতু 270 আমাদের লাগবে আরও 7.5, সুতরাং আমরা 7.5 মানে হলো π/24, আমরা এখানে লিখে দিই প্লাস π/24, দেন এখানে আমরা হলো স্কোয়ার লিখে দিই। তো এখন প্রথমটা যেটা সেটা লিখে দাও cos স্কোয়ার π/24। আচ্ছা, এখন এখানে আসো, এখানে যেহেতু 90 সংখ্যা বিজোড় সংখ্যক বার আছে, সুতরাং cos হয়ে যাবে সাইন। আর কোন চতুর্ভাগে পরে দেখো, এটা চতুর্ভাগে পরে হলো, আমরা যদি দেখি একবার মানে হলো এখানে প্লাস প্লাস থাকলে এখানে চলে সামনের চতুর্ভাগে চলে আসবে, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি মাইনাস হয় কস, সাইন আর কসেক হচ্ছে পজিটিভ, এখানে যেহেতু এটা কস এখানে মাইনাস হবে, আর এখানে বিজোড় সংখ্যা হতে কস সাইন হবে, আর এখানে থাকবে হলো 7π/24 হলো স্কোয়ার প্লাস পরেরটা, যেহেতু জোড় সংখ্যক আছে 90 নো চেঞ্জ, তার মানে এখানে আমরা লিখে দেব কস। আর এখানে কোন চতুর্ভাগে পরে দেখো প্লাস একবার দুইবার সাথে আবার প্লাস আছে, সুতরাং তৃতীয় চতুর্ভাগে পড়বে, যেখানে আমরা জানি যে টেন এবং কট হচ্ছে পজিটিভ, বাকি সবাই কজও নেগেটিভ হবে, সুতরাং -7π/24 হলো স্কোয়ার। দেন আমরা যদি এটা দেখি, এখানে 90 সংখ্যা হচ্ছে বিজোড়, তার মানে কজ হয়ে যাবে সাইন লিখব। আর এখানে কোন চতুর্ভাগে পড়ে, যেহেতু একবার দুইবার তিনবার পজিটিভ আছে প্লাস আছে, তার মানে সামনের চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে হবে, আর চতুর্থ চতুর্ভাগে কস পজিটিভ, সুতরাং এখানে আমরা লিখে দেব সাইন স্কোয়ার π/24। আচ্ছা, এখন দেখো আরেকটু যদি আমরা সামনে আগাই, প্রথমটা যা আছে তাই cos স্কোয়ার π/24, এখানে মাইনাসটা চলে যাবে স্কোয়ার থাকার কারণে, তার মানে এটাও সাইন স্কোয়ার 7π/24 প্লাস এখানে একই মাইনাস চলে যাবে স্কোয়ারের জন্য, এখানে হবে cos স্কোয়ার π/24 প্লাস শেষে আছে এইটা সাইন স্কোয়ার π/24। তো আমরা জানি এতটুকু হচ্ছে 1 প্লাস আবার এতটুকু হচ্ছে 1, কারণ আমরা জানি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, সুতরাং এটা cos স্কোয়ার π/24 প্লাস সাইন স্কোয়ার, একটু সাজায় দিতে হবে আমাদের, কারণ এখানে দেখো একটু মিলতেছে না মানে cos স্কোয়ার π/24 কি 724, তো এটার সাথে আমরা একটার সাথে চেঞ্জ করতে হবে। আমাদের একটু ভুল হয়েছে, আমরা এইটা ভুলবশত লিখে ফেলেছি,
এই জায়গাটা এটা হচ্ছে এইটা, তাই না? তাহলে এখানে হবে 7 পাই, 7 পাই/24। এই জায়গায় আমরা লিখব cos স্কয়ার 7 পাই/24। তো এই জায়গাটায় আমরা একটুখানি সাজিয়ে লিখি। এটা কিন্তু এখান থেকে দেখো এই যে 3 নাম্বার, অর্থাৎ এই জায়গাটায় 7 পাই/24, ভুলবশত আমি এখানে পাই/24 লিখে ফেলেছি এইটাকে দেখে, যেহেতু নিচে ছিল। তো আমরা এখানে 7 পাই/24 লিখে দেই। আচ্ছা, এরপর আমরা একটু সাজিয়ে লিখি, যদিও মিলে যাবে আর কি। দেখো ইকুয়াল cos স্কয়ার পাই/24 প্লাস এইখানে দেখো সাইন স্কয়ার, তাহলে সাইন স্কয়ার পাই/24 প্লাস এখানে আবার আমরা লিখব হলো সাইন স্কয়ার 7 পাই/24 প্লাস এখানে লিখব cos স্কয়ার 7 পাই/24। তাহলে এই জায়গায় আমাদের আসতেছে কত? এটা 1 প্লাস এতটুক 1 প্লাস এতটুক 1 ইকুয়াল হচ্ছে 2। এটাই হচ্ছে অ্যান্সার।